4.8। হ্যাঁ, তো আমি সেই হিসেবে যাচ্ছি, কারণ 0.0টাকে আমি সেন্টারে রাখতে চাচ্ছি। তো 4.8, 4.8, এই যে এখানে ডাবল ক্লিক করলেই এটা এই হয়ে যাবে। এরপরে এই জিনিসটা, এই যে কার্সরের যেটা আছে, এটা যদি আমি করতে চাই, এখানে রাইট বাটন ক্লিক করে এন্ড কমান্ড অথবা এসকেপ বাটন ক্লিক করলে চলে যাবে আর কি। এখন এইটাকে সিলেক্ট করলে আমার ডান পাশে এই যে প্রপার্টি আসবে একটা, যে এটা কোন ম্যাটেরিয়াল। এখানে দেখেন এই যে লেয়ারের নাম হচ্ছে কন্ডাক্টর লেয়ার। তো আমি এখানে অনেকগুলো লেয়ার আছে, তো আমি যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারি, কিন্তু আমার তো দরকার হচ্ছে ওই সাবস্ট্রেটের যেটা আমি ডিফাইন করে আসছি ওইটাই। তো আমি যেহেতু প্যাসের ডাইমেনশন দিলাম, তার মানে অবশ্যই প্যাসটা ওইখানে কি বলছিলাম আমি, কন্ডাক্টর ছিল, আর গ্রাউন্ডটা হচ্ছে কন্ডাক্টর 2। তাহলে এটা কন্ডাক্টর সিলেক্ট করাই ছিল, এটা সিলেক্ট করুন। এখন অনেকের এটা নাও থাকতে পারে, মানে শুরুতে এই যে প্রপার্টি যে উইন্ডোটা, এই ছোট সাইড উইন্ডো, এটা না থাকতে পারে। এটা আনা ব্যাপার না, এই জাস্ট এইখানে মাউস ধরে রাইট বাটন ক্লিক করলে এখানে অপশনগুলো সিলেক্ট করলেই হবে। ঠিক আছে, এই যে প্রপার্টিস সিলেক্ট করলে হবে, এই যে প্রপার্টিস আনসিলেক্ট করলে চলে যাবে, আবার সিলেক্ট করলে চলে আসবে। ঠিক আছে? তো এটা হচ্ছে প্যাসের ডাইমেনশন দিলাম। এখন নর্মালি সাপোজ প্যাস অ্যান্টেনার ক্ষেত্রে প্যাসের যে ডাইমেনশন থাকে, গ্রাউন্ডের ডাইমেনশন তার দ্বিগুণ হয়। তো এখানে আমি প্যাসের ডাইমেনশন 9.6 বাই 9.6, তাহলে গ্রাউন্ডের ডাইমেনশন হবে কত? 9 × 18, আর 6 × 12, তাই তো? 19.2। 19.2। হ্যাঁ, 19.2 হবে। তাহলে আমি সেটাই দিই, তো 19.2 হইতে হইলে এদিকে 9.6 হইতে হয়। এই যে। তো এটা আমি গ্রাউন্ড করছি, মানে গ্রাউন্ড ডিজাইন করছি, গ্রাউন্ডের ডাইমেনশন দিছি, কিন্তু এই দুইটাই দেখেন একই কালার হয়ে আছে, তার মানে কি এরা একই লেয়ার হয়ে আছে, বোঝাই যাচ্ছে। আর এই যে সিলেক্ট করলে এখানে কন্ডাক্টর, কিন্তু আমি যেহেতু গ্রাউন্ড সাবস্ট্রেটে দিয়ে আসছিলাম কি, কন্ডাক্টর 2, তাহলে আমাকে এটা মানে এখানে বলে দিতে হবে যে এই যে লেয়ারটা, মানে এই যে লেয়ারটা আঁকলাম, এটা কন্ডাক্টর 2 হিসেবে যাতে সে মানে কাউন্ট করে আর কি। তো এটা কন্ডাক্টর 2 সিলেক্ট করে এখানে ক্লিক করলে এই যে কালার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা এখন আরেকটা লেয়ার। তাহলে এই হচ্ছে প্যাস, এটা হচ্ছে কন্ডাক্টর 2 বা গ্রাউন্ড। এখন সাবস্ট্রেট কি হয়, গ্রাউন্ডের ডাইমেনশন যত সাবস্ট্রেটের ডাইমেনশনও তত, কিন্তু এডিএস এর সুবিধা হচ্ছে এখানে সাবস্ট্রেট দেওয়া লাগে। সে ইনফাইনাইট একটা সাবস্ট্রেট ধরে নেয়, ধরে তারপর ক্যালকুলেট করে আর কি। কারণ সিএসটি এবং এইচএফএসএস এর ক্যালকুলেশন আলাদা আর কি। একটা এমও ক্যালকুলেশন করে, মেথড অফ মোমেন্টস, আর একটা হচ্ছে টাইম ডোমেন যেটা আর কি, এফডিটিডি, এরকম অ্যানালাইসিস আর কি। তো দুইটার আলাদা টেকনিক, তো এই জন্য আর কি। যাই হোক, এখানে সাবস্ট্রেট আর দেওয়া লাগে না, এটাই সুবিধা। এনি, এখন কন্ডাক্টর দিলাম, তার মানে আমার কিন্তু ডিজাইন শেষ। এখন কি দিতে হবে, আমার পোর্ট অর্থাৎ ইনপুট দিতে হবে। আমি কোথা থেকে দিব? ইনপুট হচ্ছে এই যে এখান থেকে, এই যে পিন লেখা আছে, ইনসার্ট পিন, অথবা ইনসার্টে গেলে এইখানে পিন আছে, এই পিন দিয়ে আমি যে পয়েন্টে দিতে চাই। প্যাসের ক্ষেত্রে যেটা প্যাস অ্যান্টেনাই হচ্ছে কোএক্সিয়াল ফিডিং আছে, মাইক্রোস্ট্রিপ লাইন ফিডিং আছে। হ্যাঁ, অনেক ধরনের ফিডিং আছে। এই ফিডিং এর মধ্যে আমি এই পিন দেওয়া মানে অ্যাকচুয়ালি বোঝাই যে আমি ওই পয়েন্টে কোএক্সিয়াল ফিডিং দিচ্ছি। তো এই জাস্ট যেখানে দিতে চাই আমি সেখানে ধরে দিতে পারবো। সাপোজ আমি এজে দিতে চাই, তাহলে এজে দিলাম, দিয়ে এস্কেপ দিলে কি? এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা প্যাসের লেয়ারে আছে কিনা। পিনটা কন্ডাক্টর, কন্ডাক্টর হচ্ছে প্যাসের লেয়ার। পিনটা সিলেক্ট করে দেখবেন এটা কন্ডাক্টর আছে কিনা, যদি থাকে তার মানে ঠিক আছে, কারণ আমার যে কোএক্সিয়াল কেবল বা কোএক্সিয়াল যে ফিড, এটা কিন্তু প্যাস পর্যন্ত ড্রিল হইতে হয় প্যাস অ্যান্টেনার ফিডিং এর ক্ষেত্রে। তো এই জন্য এটা কন্ডাক্টর হতে হবে অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, এটা যদি কন্ডাক্টর 2 এ থাকে তাহলে হবে না আর কি, সিমুলেশনের রেজাল্ট আসবে না। তো আমার যেহেতু কন্ডাক্টর আছে, তার মানে বোঝা যায় এটা এর সাথে কানেক্টেড।
তাহলে আমার হচ্ছে এখানে কাজ শেষ, ডিজাইন শেষ। এখন এটা আমি দেখতে পারি যে 3D তে আসলে কেমন হয়েছে দেখতে। হ্যাঁ, এটা দেখা যাবে। এটার জন্য এখানে ক্লিক করলে হবে, এই যে, অথবা, আচ্ছা, যেহেতু ক্লিক করা হয়ে গেছে একটু ওয়েট করি আর কি। মানে 3D ভিউ দেখার জন্য আর কি। এই যে, এটা অ্যাকচুয়ালি এমন, এই যে প্যাচ উপরে আর নিচে হচ্ছে গ্রাম, ঠিক আছে। তো এই হচ্ছে এটা 3D ভিউ। এখন হচ্ছে নেক্সট কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি সুইপ, মানে আমি কোন ফ্রিকোয়েন্সি থেকে কোন ফ্রিকোয়েন্সি পর্যন্ত সিমুলেশন দিতে চাই। এটার জন্য ইএম এ গিয়ে সিমুলেশন সেটিং, অথবা এখানেই থাকে এই যে ইএম লেখা, এই যে এখানে এটা ক্লিক করলেও হবে, ক্রিয়েট ইএমসি। এখানে গিয়ে ফ্রিকোয়েন্সি প্ল্যানে যেতে হবে। ফ্রিকোয়েন্সি প্ল্যানে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এই যে অ্যাডাপটিভ, লিনিয়ার, লগ, সিঙ্গেল, তারপর এই অনেকগুলো আছে আর কি। তো অ্যাডাপটিভ মানে হচ্ছে যেখানে রেজোনেন্সটা হবে ও ওইখানে আর কি বেশি পয়েন্ট নিবে, আর বাকিগুলা কম পয়েন্ট নিবে। মানে ওই পয়েন্ট গুলাই, মানে মনে করেন আমার রেজোনেন্স হচ্ছে 10 গিগাহার্টজ, তাহলে ওর 10-এর আশেপাশে অনেকগুলো পয়েন্ট সে সিমুলেট করবে, বাকিগুলো অত করবে না। আর লিনিয়ার মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ, আমি যত থেকে দিব, মনে করেন 10-এর জন্য ডিজাইন করছি, তাহলে 8 থেকে 12 দিতে পারি। এই যে ফ্রিকোয়েন্সি স্টার্ট, ফ্রিকোয়েন্সি স্টপ, ঠিক আছে, 12। আর এইখানে বলে দেওয়া যায় আমি কত পয়েন্ট নিব, 8 থেকে 12। আমি যদি 200, 101টা নেই, আমি মূলত সবসময় এই যে 100 না নিয়ে 101টা বা 50টা না নিয়ে 51টা নেই। এটা নিলে কি হয়, স্টেপটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড। এখানে আমি যদি 100 দেই, দেখবেন স্টেপটা কি হয়, এই যে 0.040404 হয়েছে, কিন্তু 101 দিলেই, কারণ বুঝতেছেন তো, সে 8ও নেয় 12ও নেয়, এর জন্য একটা পয়েন্ট বেশি আর কি। তো এই জন্য 101 দিলে এখানে 0.04 স্টেপে সে ডিভাইড করবে, মানে 0.04 গিগাহার্টজ অন্তর অন্তর সে একটা করে পয়েন্ট সিমুলেট করবে। তাহলে এটা করার পরে আরেকটা কাজ করতে হয়, আউটপুট প্ল্যান। আউটপুট প্ল্যানে গিয়ে সেভ কারেন্টস ফর অল জেনারেটেড ফ্রিকোয়েন্সি, এটা অবশ্যই সিলেক্ট করতে হবে, না হলে আমরা ফার ফিল্ডটা দেখতে পারবো না। মানে রেডিয়েশন প্যাটার্ন গুলো আমরা দেখতে পাবো না, আমরা শুধু সার্কিট প্যারামিটারটা দেখতে পাবো। তো এটা যেন না ভুলেন আর কি করার সময়, এটা অবশ্যই অবশ্যই করতে হবে। ওকে, তাহলে আমার এইখানে কাজ শেষ। এখন আমি জাস্ট সিমুলেট দিব, কোথা থেকে, ইএমএ গিয়ে সিমুলেট, অথবা এই যে এইখানে আছে, অথবা F7, যে কোনো একটা সাপ্লাই। এখন একটু টাইম লাগবে আর কি, আমরা জাস্ট ওয়েট করি। বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটও লাগবে না আর কি। এই যে এটা, এই আসছে আমার, এটা হচ্ছে এস প্যারামিটার। তো আমি আমি এইখানে যেগুলো আছে, আমি আগে নেওয়া দেখাই কি কি নেওয়া যায়। এই যে এইখানে হচ্ছে আমি রেক্টেঙ্গল প্লট আছে, আমি যদি এখানে ক্লিক করে এখানে ধরি, তাহলে এরকম একটা জিনিস আসবে। তো এরপরে ক্লিক করে ছেড়ে দিলে এখানে দেখাবে যে আমি কোন কোন পয়েন্ট, তো আমি এস অন অন দেখতে চাই, তাহলে অ্যাড, এই অ্যাড করলে এখানে কোন ইউনিটে দেখতে চাই সেটাও দেখাবে, ডিবি না ডিবিএম, ম্যাগনিটিউড, ফেজ, কোনটা দেখতে চাই সেটা দেখাবে। এরপরে ওকে দিলে এই যে এই গ্রাফটাই আসবে আর কি। আমি জাস্ট এই গ্রাফটা আঁকানো, মানে যদি কখনো ডিলিট হয়ে যায়, তাহলে কিভাবে আনতে হবে সেটা আর কি দেখালাম। তো এখন এটা দেখে বোঝা যায়, দেখেন, এটা কিন্তু কি হয় নাই, ম্যাচড হয় নাই। মানে অ্যান্টেনা যে ডিজাইন করা হয়, আমি কিন্তু ধরেই নিছি অ্যান্টেনার বেসিক জানা আছে, ওই হিসেবে বলতেছি, ঠিক আছে। তো অ্যান্টেনার মেসিং হয়েছে কিনা এটা দেখা হয় মূলত, এটাকে বলে রিটার্ন লস, বা এটা রিটার্ন লস না, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। তো রিফ্লেকশন কোএফিসিয়েন্ট হচ্ছে আপনার -10-এর নিচে আসতে হয়, -10। তো এখানে আছে দেখেন, 10-এর জায়গায় আমরা 10 গিগাহার্টজের জন্য ডিজাইন করছি বলছি, কিন্তু এখানে 10-এ আছে কত,
এই যে সর্বনিম্নই আছে হচ্ছে 4.87, -4.87, তার মানে এটা হয় নাই। অর্থাৎ এটা এইখানেই আসে টিউনিংটা। এখানে আমি কিভাবে টিউনিং করতে পারি, এটাই আমাকে আনতে হবে। তো এই হচ্ছে ডিজাইন। এখন যেহেতু আমি এজে দিছিলাম, তো এজের যে ইম্পিডেন্স, এইখানে ইম্পিডেন্স দেখেন 50 দেওয়া। হ্যাঁ, তো নর্মালি মাইক্রোস্ট্রিপ প্যাচের এজের ইম্পিডেন্স অনেক হাই। আমরা জানি কি বাতাসের ইম্পিডেন্স অনেক বেশি, তাই না? ওপেন যে এটা 377 ওহম। এখন এই মাইক্রোস্ট্রিপ প্যাচের সেন্টার থেকে যত দূরে যাওয়া যায়, এজের দিকে যাওয়া যায়, এই ইম্পিডেন্স তত বাড়তে থাকে। তো এজের সব থেকে বেশি। তো এখানে আমি যে ইনপুটটা দিয়েছি, এই যে পিন, এটা হচ্ছে 50 ওহম। কিন্তু মাইক্রোস্ট্রিপ প্যাচের এজের ইম্পিডেন্স অনেক হাই, এটা প্রায় 250-র মতো। তো 250 আর 50 এটা তো কখনোই ম্যাচ করবেন। তো এই জন্য এটা এমন আসছে। তো আমি যদি একটা ওয়ে আছে, এখন এই 50 ওহম কোথায় আছে এটা তো আর জানি না, আছে এইখানে কোথাও সেন্টারে 0, এরপরে বাড়তে 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 এজে হচ্ছে সব থেকে বেশি 200-র উপরে। এখন এর মাঝখানে কোথাও একটা 50 আছে। হ্যাঁ, 50 মানে যে সেন্টারের কাছাকাছি থাকবে তা না, এটা কিন্তু এজের কাছাকাছিও থাকতে পারে। ঠিক আছে। তো এক কাজ করতে পারি, আমি এই যে পিনটা সরায় দেখতে পারি কি চেঞ্জ হয়। এই যে একটু ভিতরে ঢুকাই দিলাম আর কি। তো দেওয়াতে এখন যদি সিমুলেশন দেই, তাহলে কি হয় দেখি। এই যে এটা চেঞ্জ হয়েছে দেখছেন, চেঞ্জ হবে আর কি কারণ 50 এখন আর মানে 250-র নিচে তো নামছে এই কারণে। তো এটা কিন্তু 10-এর নিচে নামছে, বাট অন্যদিকে আর কি, আমার দরকার 10-এ। তো 10-এ এবং 10-এর নিচে, 10 GHz -10-এর নিচে দরকার। তো এইভাবেই মূলত টিউনিংটা করা হয়। হ্যাঁ, এই যে এটা সরায় সরায় আর কি। তো আমি জানি না তো কোথায় 50, আসলে এটা জানার ওয়েও নাই এখানে। তো এটা কোথায় আচ্ছা, পিন গেল কোথায়? আচ্ছা, এখানেই আছে। এটা যদি আরেকটু সরাই দিয়ে দেখতে পারি যে কি আসে, এটা দিয়ে আবার সিমুলেশন। আচ্ছা, এটা মনে হয় একটু এদিকে সরছে, তাই না? আসলে আগেরটা খেয়াল নাই কি ছিল। হ্যাঁ, সরছে কিছুটা। হ্যাঁ, বামে আসছে, তাহলে এইভাবে এটা সরতে সরতে আসলে হবে, এটা দেখতে হবে। তো এটা একটা ওয়ে, অর্থাৎ আমি কোএক্সিয়াল ফিডিং দিয়ে, মানে কোথায় আর কি, ওই যে কোএক্সিয়াল কেবলটা আমার কোথায় কানেক্ট করলে এটা অ্যাকচুয়ালি রেজোনেট হবে ওই আমাদের ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সিতে, এটা আসলে এইভাবে সরাই সরাই ফ্রিকোয়েন্সি মানে সিমুলেশন দিয়ে দিয়ে দেখতে হবে। আরেকটা ওয়ে আছে ম্যাচিং এর জন্য, এটাকে বলে ইম্পিডেন্স ম্যাচিং আর কি। আরেকটা হচ্ছে মাইক্রোস্ট্রিপ লাইন ফিডিং। মাইক্রোস্ট্রিপ লাইন ফিডিং এর নাম শুনছেন হয়তো। মাইক্রোস্ট্রিপ লাইন ফিডিং বলতে আরেকটা মাইক্রোস্ট্রিপ, এই যে কপার নিব, নিয়ে এখানে জাস্ট মাইক্রোস্ট্রিপ লাইনের মতো এখানে আর কি কানেক্ট করব। আমি জাস্ট কাট করলাম আর কি কাট অ্যান্ড পেস্ট দিয়ে এইখানে কানেক্ট করে দাও। এটা তো যে আসবে তা না। এখন এই যে এই যে উইথ আর কি 2.4 মিলিমিটার নিলাম,